ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে ইংলিশের আরও একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। দেখো, তোমাদের পরীক্ষাতে ইংরেজি থেকে 15টা নাম্বার থাকে। তো আজকের ক্লাসেও আমরা 15টি ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব, যেখানে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সবটাই কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। তো দেখো, আমি তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে এই চ্যানেলটা তোমরা প্র্যাকটিসের জন্য ফলো করতে পারো। দেখো, ইতিমধ্যে আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, ইংলিশের ক্লাস শুরু করে দিয়েছি। এভাবেই আমি বাকি সাবজেক্টগুলো কিন্তু একের পর এক ক্লাস নিয়ে আসতে থাকবো। তো তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমেই বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ডটা কি রয়েছে? ওয়ার্ড রয়েছে অ্যামিকাবেল। ঠিক আছে, এই অ্যামিকাবেল ওয়ার্ডটার একটা সিনোনিম তোমাকে এই চারটে অপশানের মধ্য থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কীভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়বো বলেছিলাম যে আমরা এই অ্যামিকাবেল ওয়ার্ডটার সিনোনিম তো জানছি, তার সাথে অপশানে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর কিন্তু আমরা সিনোনিম জেনে নেব। তাহলে দেখো, এই একটা প্রশ্ন থেকে আমরা কিন্তু আরও অনেকগুলো কিন্তু সিনোনিম পেয়ে যাব। ঠিক আছে, আমরা 15টা প্রশ্ন প্র্যাকটিস করব, ঠিক আছে, কিন্তু এই 15টা প্রশ্ন থেকে আমরা আরও 50টা প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবো। এইভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো করব। ঠিক আছে, তো দেখো, অ্যামিকাবেল। অ্যামিকাবেল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। কি বললাম? বন্ধুত্বপূর্ণ মানে ফ্রেন্ডলি, অ্যামিয়াবেল। ঠিক আছে, তো অ্যামিকাবেলের সিনোনিম কী কী হবে আমি লিখে দিচ্ছি, প্রত্যেকে নোট করে নাও। কি বললাম? অ্যামিয়াবেল, AMIABLE, অ্যামিয়াবেল। ঠিক আছে, সোসিয়েবল, আউটগিভিং। ঠিক আছে, এগুলো গেল অ্যামিকাবেলের সিনোনিম। এবার আমরা অপশান চেক করব। ঠিক আছে, প্রথম অপশানে রয়েছে প্রুডেন্ট। প্রুডেন্ট মানে কি? বিচক্ষণ, মানে বলতে পারি কি ওয়াইজ। ঠিক আছে, তাহলে প্রুডেন্টের সিনোনিম কী কী হতে পারে দেখে নাও। ডিসক্রিট, DISCREET, ডিসক্রিট। ঠিক আছে, সেন্সিবল, সেন্সিবল। এছাড়া কী হতে পারে? ওয়াইজ তো বললাম, এছাড়া একটা দেখে নাও অ্যাস্টিউট, ASTUTE, অ্যাস্টিউট। ঠিক আছে, এগুলো গেল প্রুডেন্টের সিনোনিম। ঠিক আছে, প্রুডেন্ট মানে তাহলে কি বললাম? বিচক্ষণ। নেক্সট দেখো রয়েছে ফ্যাটাল। ফ্যাটাল মানে হচ্ছে প্রাণনাশক। ঠিক আছে, কি বললাম? প্রাণনাশক। তাহলে এর সিনোনিম কি হতে পারে? ডেডলি, ডেডলি। এছাড়া কি হতে পারে? লেথাল। ঠিক আছে, আর কি হতে পারে? মর্টাল, MORTAL। ঠিক আছে, এগুলো পেলাম ফ্যাটালের সিনোনিম। নেক্সট দেখো অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে হচ্ছে তোষামোদ করা। কি বললাম? তোষামোদ করা মানে চাটুকারি করা। ঠিক আছে, তো কি বলতে পারি? ফ্ল্যাটারি, FLATTERY। এছাড়া দেখো CAJOLE, ক্যাজল। এগুলো গেল তোমার ফ্রেন্ডলিয়ের অ্যাডুলেশনের কিন্তু সিনোনিম। ঠিক আছে, তো দেখো অ্যাডুলেশন মানে কি বললাম? তোষামোদ করা বা চাটুকারি করা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি অ্যামিকাবেল ওয়ার্ডটার মানে কি বললাম? বন্ধুত্বপূর্ণ মানে অ্যামিয়াবেল, সোসিয়েবল, আউটগিভিং। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু আমার এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? অপশান ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট কি বললাম? প্রুডেন্ট। প্রুডেন্টের আমরা সিনোনিমগুলো আরেকবার যাচাই করে নেব। প্রুডেন্ট মানে কি বললাম? বিচক্ষণ মানে ওয়াইজ বা জ্ঞানী। ঠিক আছে, ডিসক্রিট, সেন্সিবল, অ্যাস্টিউট। ঠিক আছে, কেউ যদি আরও অন্য জেনে থাকো কমেন্টে জানিও। ঠিক আছে, নেক্সট দেখো ফ্যাটাল। ফ্যাটাল মানে হচ্ছে প্রাণনাশক, ডেডলি, ল্যাথাল, মর্টাল। এগুলো গেল ফ্যাটালের সিনোনিম। নেক্সট কি বললাম? অ্যাডুলেশন, ফ্ল্যাটারি, ক্যাজুয়াল। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে অ্যামিকাবেল, যার সিনোনিম কি পেলাম?
ফ্রেন্ডলি। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। তাহলে পরের প্রশ্নে কি বলছে দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ডটা কি রয়েছে? অ্যারোগেন্ট। ঠিক আছে, তো এই অ্যারোগেন্ট ওয়ার্ডটার এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা অ্যান্টোনিম সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, তো অ্যারোগেন্ট মানে কি? দেখো, অ্যারোগেন্ট মানে হচ্ছে উদ্ধত বা বলা যেতে পারে অহংকারী। ঠিক আছে, তো এই সিনোনিম কি কি পাবো দেখে নাও। হটি, HAUGHTY, হটি। ঠিক আছে, আর কি পেতে পারি? বোস্টফুল, BOAST, বোস্টফুল। ঠিক আছে, FUL। দেখো, আমি সিনোনিমে তোমাদের যে ওয়ার্ডগুলো লেখাচ্ছি সেই ওয়ার্ডগুলো কিন্তু এই রিসেন্ট যে কোনো পরীক্ষায় কিন্তু এসেছে, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু আমি এখানে লেখাচ্ছি। ঠিক আছে, না তো সিনোনিম প্রচুর ওয়ার্ড রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, আবার তোমার অনেকটা তোমার গেস করে করতে হবে। ঠিক আছে, অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে অতটা আসে না। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশানগুলোই থাকে তোমাদের এই NM/JNM এন্ট্রান্স এক্সামে। ঠিক আছে, তো সেরকম বাছাই করা কিছু আমি সিনোনিমগুলো কিন্তু তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, তো দেখো, বোস্টফুল বললাম, আর একটা কী হতে পারে? লফটি, LOFTY। ঠিক আছে, কনসিটেড, CONCEITED। ঠিক আছে, কনসিটেড, এগুলো গেল অ্যারোগেন্টের সিনোনিম। ঠিক আছে, এবার আমরা অপশান চেক করব। দেখো, অপশানের প্রথমে রয়েছে হটি। হটি মানে তো কি জানলাম? যে অহংকারী। ঠিক আছে, নেক্সট দেখো, মডেস্ট। মডেস্ট মানে কি? মডেস্ট মানে হচ্ছে বিনয়ী। কি বললাম? বিনয়ী। তার সিনোনিম কী হতে পারে? ডিসেন্ট, DECENT, ডিসেন্ট। পোলাইট, POLIT, পোলাইট। ঠিক আছে, নেক্সট দেখো, প্লায়েবল। কি বললাম? প্লায়েবল, PLIABLE, প্লায়েবল। ঠিক আছে, নেক্সট দেখো, হাম্বেল। ঠিক আছে, এগুলো পেলাম মডেস্টের সিনোনিম। নেক্সট ওয়ার্ড কি রয়েছে? নেক্সট ওয়ার্ড রয়েছে লুকাসিয়াস। দেখো, লুকাসিয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে বাকপটু, মানে যারা অনেক কথা বলে। ঠিক আছে, তো এর সিনোনিম কি পেতে পারি? পলিগ্লট, POLYGLOT, পলিগ্লট। ঠিক আছে, আর কি পেতে পারি পলিগ্লট ছাড়া? গারুলাস, GARRULOUS, গারুলাস। নেক্সট কী পেতে পারি? দেখো, চ্যাটার বক্স, CHATTER, চ্যাটার বক্স। ঠিক আছে, এগুলো গেল লুকাসিয়াসের সিনোনিম। ঠিক আছে, নেক্সট দেখো, ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা। কি বললাম? ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা। তো এর সিনোনিম কী কী হতে পারে আমি এখানটা লিখছি। ঠিক আছে, ক্রিটিসাইজের সিনোনিম হতে পারে, দেখো, সমালোচনা করা মানে ডিনাউন্স করা, DENOUNCE, ডিনাউন্স। ঠিক আছে, ভিলিফাই, VILLIFY, ভিলিফাই। এছাড়া কী হতে পারে? কন্ডেম, CONDEMN। ঠিক আছে, এগুলো গেল ক্রিটিসাইজ বা সমালোচনা করার সিনোনিম। ঠিক আছে, এবার আমার প্রশ্নে কি দিয়েছে? অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে কি বললাম? উদ্ধত বা অহংকারী। আমাকে তার অ্যান্টোনিম খুঁজতে হবে, তাই তো? তাহলে দেখো, এখানে কি পাচ্ছি? মডেস্ট। মডেস্ট মানে কি? বিনয়ী, ডিসেন্ট, পোলাইট। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। এটা হবে অ্যারোগেন্টের অ্যান্টোনিম। বোঝা গেল? এবার এখানে আমি এই যে সিনোনিমগুলো লেখানো কেন? তুমি ধরো মডেস্ট পড়ে গিয়েছো, অ্যারোগেন্টের অ্যান্টোনিম মডেস্ট, কিন্তু অপশানে রয়ে গিয়েছে পোলাইট কি ডিসেন্ট। তুমি ডিসেন্টের মানে জানো না, ব্যাস। কিন্তু তুমি অ্যারোগেন্টের অ্যান্টোনিম পরীক্ষার জন্য কিন্তু পড়ে গিয়েছো, কিন্তু ওই যে মডেস্ট মানে ডিসেন্ট বা পোলাইট, এটা তুমি না জানার জন্য তুমি কিন্তু প্রশ্নটা করে আসতে পারবে না। এই জন্য এইভাবে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয়। ঠিক আছে, তোমরা যে কোনো জায়গা থেকেই পড়ো না কেন, এইভাবে কিন্তু পড়বে। তাহলে কি হয়? অনেক ওয়ার্ড কিন্তু তোমার স্টক হয়। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম মানে তো ওয়ার্ড স্টক। যার যত ওয়ার্ড স্টক ভালো, সে পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম করে আসতে পারে, অন্তত অপশানগুলো দেখে গেস করেও করে আসতে পারবে। ঠিক আছে, ধরো পরীক্ষাতে আনকমন একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম জানতে চেয়েছে, কিন্তু সেই ওয়ার্ডটার মানে জানো না, কিন্তু অপশানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে তুমি কিন্তু গেস করে একটা সঠিক উত্তর করে আসতে পারো। ঠিক আছে, এই জন্যই ওয়ার্ড স্টকটা খুব দরকার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, সেন্টেন্সটা কি দিয়েছে? দ্য হ্যাকার ইনসিস্টেড মি
ড্যাশ গিভিং হিম দ্য ডিটেলস অফ মাই এটিএম কার্ড। ঠিক আছে, দেখো দেখো ইনসিস্ট, ইনসিস্টের পরে সবসময় কিন্তু প্রিপোজিশন কি বসে, ইনসিস্টের পরে সবসময় প্রিপোজিশন বসে কিন্তু অন। ঠিক আছে, তাহলে এখানে ইনসিস্ট অন, ইনসিস্ট অন মানে হচ্ছে জোর দেওয়া। ঠিক আছে, দ্য হ্যাকার ইনসিস্টেড মি, আমাকে জোর করলো কি না আমার এটিএম কার্ডের ডিটেলসটা দেওয়ার জন্য আমাকে জোর করলো হ্যাকার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ইনসিস্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। ঠিক আছে, তো দেখো আরেকটা তোমাদের সেন্টেন্স বলছি, যে মাই ফ্রেন্ড ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং টু হিজ হাউস। ঠিক আছে, এবার তোমরা বলো কি হবে, এই চারটে অপশান ধরো, ইন, উইথ, আউট আর অন। মাই ফ্রেন্ড ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং টু হিজ হাউস। তো কি বললাম তোমাদের, ইনসিস্টের সাথে কি বসে প্রিপোজিশন অন বসে, তাহলে মাই ফ্রেন্ড ইনসিস্টেড অন মাই গোয়িং টু হিজ হাউস। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। এখান থেকে তোমাদের আমি আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের বলে রাখতে চাই। দেখো তোমাদের আরও একটা প্রশ্ন জানা হয়ে যাবে। দেখো অ্যাভয়েড, তোমাদের আমি সেন্টেন্সটাকে বলি, হি অলওয়েজ অ্যাভয়েডস ড্যাশ মি। ঠিক আছে, আরেকটা বলছি, সি অ্যাভয়েডস ড্যাশ ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে প্রথমে কি বললাম, হি অলওয়েজ অ্যাভয়েডস ড্যাশ মি, নেক্সট সেন্টেন্স রয়েছে সি অ্যাভয়েডস ড্যাশ ইংল্যান্ড। এখানে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তো দেখো প্রথম ক্ষেত্রে প্রিপোজিশনও হবে অ্যাভয়েডসের পরে বাই। ঠিক আছে, তো দ্বিতীয় ক্ষেত্রে সি অ্যাভয়েডস বাই কিন্তু হবে না, সি অ্যাভয়েডস ইন হবে। ঠিক আছে, এবার এই অ্যাভয়েডসের পরে কখন কোন প্রিপোজিশন বসে একবার দেখে নাও। দেখো অ্যাভয়েড, ঠিক আছে, প্রত্যেকে নোট করে নিও খাতায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রায়শই কিন্তু প্রশ্ন আসে। দেখো অ্যাভয়েডের পরে বাই কখন বসে, অ্যাভয়েডের পরে উইথ কখন বসে, আর অ্যাভয়েডের পরে ইন কখন বসে। ঠিক আছে, দেখো অ্যাভয়েড বাই মানে কি, যখন কোনো সেন্টেন্সের মানেটা বোঝাবে কোনো কিছুকে ফলো করা বা ওবে করা। ঠিক আছে, ওবে করা বা ফলো করা বোঝালে সেন্টেন্সের মিনিংটা এটা বুঝতে হবে। ঠিক আছে, তোমাকে সেন্টেন্সটা পড়ে তখন কিন্তু অ্যাভয়েড বাই হবে। ঠিক আছে, অ্যাভয়েড উইথ মানে কি, কারো পাশে থাকা মানে কাউকে সাপোর্ট করা। ঠিক আছে, পাশে থাকা বা বলতে পারো সাপোর্ট করা। ঠিক আছে, এরকম মিনিং এলে তখন কিন্তু অ্যাভয়েড উইথ। ঠিক আছে, আর নেক্সট দেখো অ্যাভয়েড ইন মানে লিভ ইন করা মানে বসবাস করা এরকম। ঠিক আছে, এরকম বোঝালে তখন তোমার অ্যাভয়েড ইন। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সে দেখো হি অলওয়েজ অ্যাভয়েডস বাই, বলছি যে আমি বাই বললাম, বাই কেন বলছি দেখে নাও, ওই সে অলওয়েজ অ্যাভয়েডস বাই মি মানে সে সর্বদাই আমাকে মেনে চলে। ঠিক আছে, মানে কি বললাম, কখন বললাম যে অ্যাভয়েডের পর বাই বসবে কখন, যখন ওবে করা বা ফলো করা বোঝাবে। তো এখানে সেটাই বলছে যে সে সর্বদাই আমাকে মেনে চলে, সেই জন্য দেখো অ্যাভয়েডের পরে বাই বসেছে। ঠিক আছে, নেক্সট দেখো সি অ্যাভয়েডস ড্যাশ ইংল্যান্ড, সে ইংল্যান্ডে বসবাস করে, এখানে দেখো বসবাস করা বসাচ্ছে, সেই জন্য কিন্তু অ্যাভয়েড ইন বসেছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে, এটা প্রত্যেকে নোট করে নিও। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। তো এরকম করেই কিন্তু প্রশ্নের ফাঁকে ফাঁকে তোমাদের আরও কিন্তু এক্সট্রা আমি ইনফরমেশন দিতে থাকবো। চলো পরের প্রশ্নে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ঠিক আছে, একটা ইডিয়ম দেওয়া রয়েছে টার্ন এ ডিপ ইয়ার, এই ইডিয়মটার মিনিং তোমাকে কিন্তু এই চারটে অপশানের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো টার্ন এ ডিপ ইয়ার এটা মানে হচ্ছে কি না শোনা বা অবজ্ঞা করা।
ঠিক আছে, মানে কোনো কিছুকে তোমাকে হয়তো কেউ কিছু বলছে, তুমি সেটাকে অবজ্ঞা করছো। ঠিক আছে, এই যখন মিনিং হলে সেটা হচ্ছে তখন তুমি ইডিয়াম টার্ন এ ডিপ ইয়ার ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে কি হবে অপশানে? রিফিউজ টু লিসিন, অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো বাকি অপশান যেগুলো রয়েছে এগুলো কিন্তু একটা ইডিয়ম, এর মানে কিন্তু আমরা জেনে নেব। অ্যাট ওয়ান্স উইথস এন্ড, ঠিক আছে, যার মানে কি? অ্যাট ওয়ান্স উইথস এন্ড, যার মানে হচ্ছে পাজেলড হয়ে যাওয়া বা হতভম্ব হয়ে যাওয়া। কি বললাম? পাজেল বা কনফিউজড হয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাট ওয়ান্স উইথস এন্ড। তারপর দেখো গেট দ্য স্যাক, গেট দ্য স্যাক এটা মানে হচ্ছে টু বি ডিসমিসড, মানে বরখাস্ত করা, টু বি ডিসমিসড, মানে বরখাস্ত করা। ঠিক আছে, নেক্সট দেখো ইন দ্য লং রান, ইন দ্য লং রান এটার মানে কি? এই ইডিয়ামটার মানে হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কী কী পেলাম? দেখো এখান থেকে আমরা কিন্তু আরও 3টে ইডিয়াম পেয়ে গেলাম। অ্যাট ওয়ান্স উইথস এন্ড, যে ইডিয়ামটার মানে হচ্ছে পাজেল হয়ে যাওয়া বা কনফিউজড হয়ে যাওয়া। ঠিক আছে, গেট দ্য স্যাক এই ইডিয়ামটার মানে হচ্ছে টু বি ডিসমিসড, মানে বরখাস্ত করা। ঠিক আছে, ইন দ্য লং রান মানে হচ্ছে অবশেষে বা আলটিমেটলি। ঠিক আছে, বোঝা গেল? আর আমাদের প্রশ্নে কী ছিল? টার্ন এ ডিপ ইয়ার, যার মানে হচ্ছে রিফিউজ টু লিসিন। বোঝা গেল? তাই এখান থেকে আমরা 4টে ইডিয়াম কিন্তু পেয়ে গেলাম, 4টে টোটাল ইডিয়াম পেলাম। ঠিক আছে, একটা প্রশ্ন থেকে 4টে প্রশ্ন কিন্তু আমি সলভ করে নিলাম, তাই তো? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, তো ওয়ার্ডটা কি রয়েছে? ওয়ার্ডটা রয়েছে অবস্টিনেট। ঠিক আছে, তো এই অবস্টিনেট ওয়ার্ডটার এই 4টে অপশানের মধ্যে কোনটা সিনোনিম হবে? তো সবার আগে অবস্টিনেট মানে কি? দেখো অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে। কি বললাম? একগুঁয়ে। তো এর সিনোনিম কী হবে? দেখে নাও, স্টাবন, STUBBORN, স্টাবন। ঠিক আছে, আর কি হবে? অবডুরেট, OBDURATE, অবডুরেট। ঠিক আছে, নেক্সট আর কি হবে? অবট্রুসিভ, OBTRUSIVE, অবট্রুসিভ। নেক্সট দেখো চেস্টি, CHESTOY, এগুলো গেল অবস্টিনেটের সিনোনিম। ঠিক আছে, এবার আমরা অপশান চেক করব। দেখো অপশানের প্রথমে রয়েছে জাইগ্যান্টিক। তো জাইগ্যান্টিকের সিনোনিম কী হবে? দেখো জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশালাকার বা দৈত্যাকার। ঠিক আছে, তো এর সিনোনিম কী হতে পারে? হিউজ, এক্সটেন্সিভ, এনরমাস, ম্যামুথ। ঠিক আছে, তো নোট করে নাও প্রত্যেকে। হিউজটা আমি লিখছি না, এক্সটেন্সিভ। ঠিক আছে, ভাস্ট, এনরমাস, ENORMOUS। ঠিক আছে, আর কি পেলাম? ম্যামুথ, MAMMOTH। ঠিক আছে, এগুলো গেল জাইগ্যান্টিকের সিনোনিম। নেক্সট দেখো, নেক্সট রয়েছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে কি? অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক। কি বললাম? নাস্তিক। এর সিনোনিম কী হতে পারে? স্কেপটিক, SKEPTIC, স্কেপটিক। আর কি হতে পারে? হেরেটিক, HARETIC, হেরেটিক। ঠিক আছে, এগুলো গেল অ্যাথেইস্ট মানে নাস্তিকের সিনোনিম। নেক্সট দেখো মনোটোনাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে। কি বললাম? একঘেয়ে। তো এর সিনোনিম কী হতে পারে? দেখো এর সিনোনিম হতে পারে মনোটোনাসের আনইভেন্টফুল, আনইভেন্টফুল। আর কি হতে পারে আনইভেন্টফুল ছাড়া? বোরিং, রিপিলেন্ট, REPELLENT, রিপিলেন্ট। ঠিক আছে, এগুলো গেল মনোটোনাসের সিনোনিম। আর নেক্সট অপশান দেখো অবট্রুসিভ। অবট্রুসিভ মানে তো আমরা একটু আগেই পড়লাম অবস্টিনেট বা একগুঁয়ে। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে? তুমি আরেকবার তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। দেখো প্রথমে কি পেলাম? অবস্টিনেট। ঠিক আছে, তো অবস্টিনেটের সিনোনিম কী কী পেলাম? স্টাবন, অবডুরেট, অবট্রুসিভ এবং চেস্টি। এগুলো গেল অবস্টিনেটের সিনোনিম। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট পেলাম কি? জাইগ্যান্টিক। জাইগ্যান্টিক মানে কি বললাম?
বিশালাকার বা দৈত্যাকার। তার সিনোনিম কি পেলাম? এক্সটেন্সিভ, হিউজ, ভাস্ট, এনরমাস, ম্যামুথ। ঠিক আছে, এগুলো গেল জাইগ্যান্টিকের সিনোনিম। নেক্সট দেখো অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক। কি বললাম? নাস্তিক। তো স্কেপটিক, হেরেটিক এগুলো গেল অ্যাথেইস্টের সিনোনিম। নেক্সট দেখো মনোটোনাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে। আনইভেন্টফুল, বোরিং, রিপিলেন্ট এগুলো হচ্ছে মনোটোনাসের সিনোনিম। ঠিক আছে, আর নেক্সট অপশান দেখো অবট্রুসিভ। অবট্রুসের সিনোনিম হলো অবস্টিনেট। আমাকে সিনোনিমে কিন্তু জানতে চাওয়া হয়েছে, সেই জন্য অপশান ডি হলো কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন। ঠিক আছে, আর আজকে এই সেশন যদি মনে হচ্ছে তোমাদের জন্য হেল্পফুল হবে, প্রত্যেক লাইকটা করো। ঠিক আছে, লাইক, শেয়ার এবং ক্লাস কেমন লাগছে কমেন্ট করেও কিন্তু জানিও। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, ভয়েস চেঞ্জ দিয়েছে। দ্য ক্যান্ডিডেটস আর রাইটিং অ্যান এসে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে। ঠিক আছে, যার সাবজেক্ট হচ্ছে এটা ক্যান্ডিডেটস, দ্য ক্যান্ডিডেটস, এবং এর অবজেক্ট হচ্ছে অ্যান এসে। তাই তো, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, তখন আমার কি হবে? অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটা কিন্তু আমার প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমার অ্যান এজে হবে কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, এবার এখানে কি ছিল? বি ভার্ব ছিল আর, এবং এখানে রাইটিং ছিল মেন ভার্ব। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি প্যাসিভে? যে একটা বি ভার্ব বসবে ইজ বা আর এর মধ্যে, অ্যাম ইজ আর এর মধ্যে। ঠিক আছে, তো এবার দেখো এখানে অ্যান এজে আছে, তাহলে এখানে কি বসবে? ভার্ব। এখানে ভার্ব বসবে ইজ। ঠিক আছে, অ্যান এজে ইজ। এবার কি হবে? রাইটিং, মানে এর মূল ভার্ব কি? রাইট। ঠিক আছে, বেস ওয়ার্ডটা কি? রাইট। তো রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে রিটেন হবে, এবং তার আগে একটা যুক্ত হয়ে যাবে বিইং। ঠিক আছে, তাহলে অ্যান এজে ইজ বিইং রিটেন বাই, কি হবে? এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে বাই দ্য ক্যান্ডিডেটস। ঠিক আছে, তো দেখো এখানে এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু প্যাসিভে, আর এটা কিন্তু এখানে অবজেক্ট। ঠিক আছে, দেখো অ্যাক্টিভে এই ক্যান্ডিডেটস কিন্তু সাবজেক্ট ছিল, প্যাসিভে কিন্তু এটা অবজেক্ট হয়ে গেল, এবং অ্যাক্টিভে এটা কিন্তু অবজেক্ট ছিল, প্যাসিভে এটা কিন্তু সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, আর ভয়েস চেঞ্জে দেখো সেন্টেন্সের টেন্স কিন্তু প্যাসিভে গিয়ে কিন্তু পরিবর্তন হয় না। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট টেন্সই থাকবে। ঠিক আছে, অ্যান এজে ইজ বিইং রিটেন বাই দ্য ক্যান্ডিডেটস। ঠিক আছে, তাহলে দেখো অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, অ্যান এজে ইজ বিইং রিটেন বাই দ্য ক্যান্ডিডেটস। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, সেন্টেন্স কি রয়েছে? মিস্টার মুকেশ আম্বানি হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ড্যাশ জিও টেলিকম সার্ভিস। ঠিক আছে, তাহলে দেখো আমরা মনে রাখবো ইনভেস্টের পর দুটো প্রিপোজিশন বসে। ঠিক আছে, প্রথম প্রিপোজিশন দেখো ইন, ইনভেস্টের পরে ইনও বসে, আর ইনভেস্টের পরে উইথও বসে। ঠিক আছে, এবার আমি তোমাদের দুটো সেন্টেন্স দিই, দেখো হি ইনভেস্টেড রুপিস, এক সেকেন্ড, 5 lakh ড্যাশ হিজ বিজনেস। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স হচ্ছে দ্য নিউ পজিশন, এক সেকেন্ড কালারটা চেঞ্জ করে নিই, দ্য নিউ পজিশন ইনভেস্টেড হার ড্যাশ এ গুড ডিল অফ রেসপন্সিবিলিটি, ড্যাশ এ গুড ডিল অফ
রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি বানানটা কিন্তু ভালো করে দেখবে প্রত্যেকে, ঠিক আছে? তাহলে দেখো কি বললাম, ইনভেস্টের পরে ইন বসে আর ইনভেস্টের পরে উইথ বসে, ঠিক আছে? ইনভেস্টের পরে ইন কখন বসে? যখন মিনিংটা বোঝায় বিনিয়োগ করা, ঠিক আছে? যখন বিনিয়োগ করা মিনিংটা বোঝায়, ঠিক আছে, তখন বসে ইনভেস্ট ইন। আর যখন ইনভেস্ট উইথ কখন বসে? ইনভেস্ট উইথ বসে যখন বোঝায় দায়িত্ব দেওয়া, দায়িত্ব দেওয়া, ঠিক আছে? তাহলে কি বললাম, ইনভেস্ট ইন বসে যখন বিনিয়োগ করা বোঝায়, আর ইনভেস্ট উইথ বসে যখন দায়িত্ব দেওয়া বোঝায়, ঠিক আছে? তো এবার প্রথম সেন্টেন্স দেখো, বলছে হি মিস্টেক হি ইনভেস্টেড ₹5 লাখ ড্যাশ হিজ বিজনেস, মানে সে তার বিজনেসে 5 লাখ বিনিয়োগ করেছে। তাহলে এখানে কি বসবে? এখানে বসে যাবে ইন, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স বলছে দ্য নিউ পজিশন ইনভেস্টেড হার, ঠিক আছে, ড্যাশ এ গুড ডিল অফ রেসপন্সিবিলিটি, মানে তাকে একটা নিউ পজিশন ইনভেস্টেড করালো, মানে দায়িত্ব দেওয়া হলো তাকে, ঠিক আছে? মানে এখানে বসে যাবে কি, ইনভেস্টেড পরে উইথ, ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকের? ইনভেস্ট ইন কখন বসবে? যখন বিনিয়োগ করা বোঝাবো। আর ইনভেস্ট উইথ কখন বসবে? যখন আমি দায়িত্ব দেওয়া বোঝাবো, ঠিক আছে? এবার আমি সেন্টেন্সে লক্ষ্য করো, যেটা প্রশ্নে এসেছে, বলছে মিস্টার মুকেশ আম্বানি হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি ড্যাশ জিও টেলিকম সার্ভিস, মানে মুকেশ আম্বানি প্রচুর টাকা ইনভেস্ট করেছে তাহলে জিও টেলিকম সার্ভিস, মানে সে বিনিয়োগ করেছে, তাই তো? তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, মানে ইনভেস্টেড এখানে ইন হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকে নোট করে নিও যে ইনভেস্টের পরে ইন বসে, ইনভেস্টের পরে উইথও বসে, ঠিক আছে? এবং তার সাথে মিনিংগুলো, ইন বসে কখন? যখন বিনিয়োগ করা বোঝায়, উইথ বসে কখন? যখন দায়িত্ব দেওয়া বোঝায়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি রয়েছে? হস্টাইল। এই হস্টাইলের অ্যান্টোনিম খুঁজতে হবে এই অপশানগুলোর মধ্যে থেকে। দেখো হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ, শত্রুতা, ঠিক আছে? তো সিনোনিম কী হতে পারে দেখে নাও, রিপাগনেন্ট, REPUGNANT। নেক্সট দেখো সালেন, SULLEN, সালেন। এছাড়া অ্যাডভার্স, ADVERSE, অ্যাডভার্স। নেক্সট কী হতে পারে? ম্যালিভোলেন্ট, MALEVOLENT, ম্যালিভোলেন্ট, মেলাসিয়াস, ঠিক আছে? এগুলো হচ্ছে হস্টাইলের সিনোনিম। নেক্সট রয়েছে দেখো রেটিসেন্ট। রেটিসেন্ট মানে হচ্ছে যে কম কথা বলে, ঠিক আছে? দেখো একটু আগে আমরা পড়লাম লুকাসিয়াস, তাই তো? এই লুকাসিয়াস ওয়ার্ডটার মানে কি বললাম একটু আগে? যে বাকপটু, মানে যে প্রচুর কথা বলে। চ্যাটার বক্স, গ্যারুলাস, ঠিক আছে, ভার্বোস, এগুলো হচ্ছে এই লুকাসিয়াসের সিনোনিম, ঠিক আছে? এখানে কি রয়েছে? রেটিসেন্ট। রেটিসেন্ট মানে হচ্ছে কম কথা বলে, মানে টেসিটান, TACITURN, ঠিক আছে? টেসিটান, ইন্ট্রোভার্ট, এগুলো কিন্তু এই রেটিসেন্টের সিনোনিম হবে। নেক্সট দেখো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ক্লিয়ার, মানে লুসিড, LUCID, লুসিড। নেক্সট আর কি হতে পারে? ক্রিস্টালাইন, CRYSTALLINE। নেক্সট দেখো ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি বললাম? ফ্রেন্ডলি একটু আগেই পড়েছি আমরা লিখছি না? ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, মানে অ্যামিয়াবেল, ঠিক আছে, সোসিয়েবল, এগুলো হচ্ছে ফ্রেন্ডলি এর সিনোনিম। নেক্সট দেখো ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস মানে কি? ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে খামখেয়ালি। কি বললাম? খামখেয়ালি। এর কি হতে পারে? ফ্রিকিস, FREAKISH, ঠিক আছে? নেক্সট দেখো ইকেন্ট্রিক, ECCENTRIC, ঠিক আছে? আর কি হতে পারে? ফিকেল মাইন্ডেড, FICKLE, ফিকেল মাইন্ডেড, ঠিক আছে? এগুলো গেল ক্যাপ্রিসিয়াসের সিনোনিম। তাহলে আমাকে অ্যান্টোনিম জানতে চেয়েছে কিসের? লুসিডের।
তাই তো লুসিডের অ্যান্টোনিম কি আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো লুসিড মানে কি, হস্টাইলের অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। হস্টাইল মানে কি, শত্রুতাপূর্ণ বললাম, তাহলে আমাকে বন্ধুত্বপূর্ণ কিন্তু এর অ্যান্টোনিম হবে। এখানে বন্ধুত্বপূর্ণ মানে কোনটাই বোঝাচ্ছে, ফ্রেন্ডলিতে বোঝাচ্ছে, তাই তো। তো অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে আমি আরেকবার বলে দিই, হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ, যার সিনোনিম কি পেলাম, রিপাগনেন্ট, সালেন, অ্যাডভার্স, ম্যালিভোলেন্ট, মেলাসিয়াস, এগুলো। ঠিক আছে, যত বারবার শুনবে না তত কিন্তু ভালো অ্যান্টোনিম সিনোনিম মনে থাকে। রেটিসেন্ট মানে টেসিটান, ঠিক আছে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ বললাম, লুসিড, ক্লিয়ার, ক্রিস্টালাইন, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্টের। ফ্রেন্ডলির কি বললাম, অ্যামিকাবেল, অ্যামিয়াবেল, সোসিয়াবেল, ঠিক আছে, এগুলো গেল ফ্রেন্ডলি। ক্যাপ্রিসিয়াস, ফ্রিকিস, ইকেন্ট্রিক, ফিকেল মাইন্ডেড, এগুলো গেল ক্যাপ্রিসিয়াসের সিনোনিম। ঠিক আছে, বোঝা গিয়েছে? চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা তোমাকে খুঁজে বের করতে হবে। মানে এখানে 4টে অপশান রয়েছে, 4টের মধ্যে একটা অপশানে কিন্তু সঠিক ওয়ার্ডটা রয়েছে, বাকি 3টে অপশানে কিন্তু ভুল বানানো রয়েছে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, সঠিক ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। এবং অনেক সময় কি হয়, ভুল ওয়ার্ডটাও কিন্তু খুঁজে বার করতে দেয়। ঠিক আছে, তাই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নেবে যে কী বলেছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা কারেক্ট ওয়ার্ড সেটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো অপরচুনিটি। অপরচুনিটি মানে কি, সুযোগ দেওয়া, তাই তো। দেখো তার স্পেলিং কিন্তু ঠিক রয়েছে, OPPORTUNITY, এটাই কিন্তু আমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, এবার বাকি বানানগুলো আমি দেখে নেব। প্যাম্পলেটস, দেখো প্যাম্পলেটস মানে হচ্ছে পুস্তিকা। ঠিক আছে, তো বানানটা কি, PAMPHLETS, এটা মানে হচ্ছে প্যাম্পলেটস, এই বানানটা কিন্তু ভুল বানান। ঠিক আছে, নেক্সট দেখো মর্গেজ, তাই তো, এটা মর্টগেজ, MORTGAGE, টিটা কিন্তু উজ্জ্ব থাকে। মর্টগেজ মানে হচ্ছে বন্ধক দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখো মিসাইল। মিসাইল মানে কি, ক্ষেপণাস্ত্র, তাই তো। তো এখানে একটা এস মিসিং আছে, MISSILE, এটা হচ্ছে মিসাইলের স্পেলিং। ঠিক আছে, তা কী পেলাম, প্যাম্পলেটস, PAMPHLETS, এই বানানের পরীক্ষায় খুব আসে, প্রত্যেকে কিন্তু ভালোভাবে দেখে রাখবে। মর্টগেজ, MORT, আর মিসাইল, MISSILE, দুটো এস রয়েছে। ঠিক আছে, আর অপরচুনিটি দেখো দুটো পি থাকে কিন্তু। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ঠিক আছে, ইডিয়ামটা কী রয়েছে, টু গো টু দ্য হোল হগ, টু গো টু দ্য হোল হগ। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে টু ডু সামথিং কমপ্লিটলি, মানে কোনো কিছু কাজ নিখুঁতভাবে করা। ঠিক আছে, তো এই ইডিয়ামটার মানে হচ্ছে টু ডু সামথিং কমপ্লিটলি। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট একটা ইডিয়াম রয়েছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে হচ্ছে ইল ফিলিং। ঠিক আছে, নেক্সট দেখো বলছে সেট দ্য রেকর্ড স্ট্রেট। ঠিক আছে, সেট দ্য রেকর্ড স্ট্রেট মানে টু গিভ এ কারেন্ট ডেটা। ঠিক আছে, মানে সঠিক তথ্য দেওয়া। ঠিক আছে, কারেক্ট ডেটা, টু গিভ কারেক্ট ডেটা। ঠিক আছে, নেক্সট দেখো গ্রিন আইড মনস্টার। গ্রিন আইড মনস্টার, এই ইডিয়ামটার মানে হচ্ছে জেলাস বা হিংসুক ভাবাপন্ন। ঠিক আছে, জেলাস বা এনভিয়াস, ENVIOUS, মানে হিংসুক, এরকম ভাবাপন্ন, মানে হিংসুক মানে হিংসুটেগিরি, এইসব, এই যে ভাবাপন্ন যেসব ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে গ্রিন আইড মনস্টার। ঠিক আছে, তাহলে কী পেলাম, টু গো টু হোল হগ, যার মানে হচ্ছে টু ডু কমপ্লিটলি, মানে কোনো কিছু জিনিস কমপ্লিটলি করা। ঠিক আছে, নেক্সট দেখো ব্যাড ব্লাড মানে ইল ফিলিং। সেট দ্য রেকর্ড স্টেট মানে টু গিভ কারেক্ট ডেটা। নেক্সট দেখো গ্রিন আইড মনস্টার মানে জিলাস বা এনভিয়াস। ঠিক আছে, এইসব হিংসুটে ভাবাপন্ন ব্যক্তি, তারা হচ্ছে গ্রিন আইড মনস্টার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এখানে এরর রয়েছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। বলছে বাঞ্চ অফ কিজ হ্যাভ বিন লস্ট, আর যদি এরর না থাকে তখন অপশান ডি হবে নো এরর। ঠিক আছে,
তো দেখো তোমাদের আমি কতগুলো কালেক্টিভ নাউনের সেট দিচ্ছি। এ সেট অফ, ঠিক আছে, এ সিরিজ অফ, এ টিম অফ, এ বাঞ্চ অফ, এ ফ্লক অফ, ঠিক আছে, এ বেবি অফ, ঠিক আছে। এই যে কালেক্ট নাউনের সেটগুলো থাকে এদের পরে যে নাউন বসবে সে নাউন সবসময় কিন্তু প্লুরাল হবে। কি বললাম? নাউন সবসময় প্লুরাল হবে এবং যে ভার্ব বসবে সে ভার্বটাও কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে। তা কী কী পেলাম? এ সেট অফ, এ সিরিজ অফ, এ টিম অফ, এ বাঞ্চ অফ, এ ফ্লাক অফ, এ বেবি অফ, ঠিক আছে, বা এ বুকে অফ ফ্লাওয়ার্স, ঠিক না। এই সব কিছুর পর কিন্তু যে নাউনটা বসবে সে নাউনটা কিন্তু প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার রুলস। এবার আমি প্রশ্নে চলে যাব। প্রশ্নে কি দেখো, দেখো প্রশ্নে এ বাঞ্চ অফ রয়েছে, তাই তো। তাহলে এরপর কি বললাম? নাউনটা প্লুরাল হবে। নাউন দেখো এখানে রয়েছে কিস, ঠিক আছে, এটা নাউন এবং এটা দেখো প্লুরালই আছে, তাহলে এটা কিন্তু ঠিক আছে। আমি কি বলেছিলাম যে বাঞ্চ অফের পরে কিন্তু নাউন প্লুরাল হবে এবং এখানে প্লুরালই আছে, তাই এটা কিন্তু ঠিক রয়েছে। এবার আমি আসি ভার্বে, এটা হচ্ছে ভার্ব, তাই তো। কি বলেছিলাম? ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু এখানে কি আছে? হ্যাভ দ্য প্লুরাল, তাহলে এটা কিন্তু ভুল আছে, তাহলে আমি অপশান সিতে কিন্তু ভুল পাচ্ছি, তাই তো। এটা কিন্তু আমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো সেন্টেন্সটা যদি আমি ইমপ্রুভ করি কি হবে? এ বাঞ্চ অফ কিস, ঠিক আছে। তো হ্যাভ হচ্ছে প্লুরাল, আমার কিন্তু ভার্ব সিঙ্গুলার চাই, তাহলে হ্যাজ হবে, হ্যাজ বিন লস্ট, ঠিক আছে। এ বাঞ্চ অফ কিস হ্যাজ বিন লস্ট, ঠিক আছে। এরর কোথায় পেলাম? এরর পেলাম আমি সি পোর্শনে, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তোমাদের আমি একটা এই রুলস রিলেটেড একটা প্রশ্ন দিই, ঠিক আছে। দেখো, এ হার্ড, ঠিক আছে, এটা হচ্ছে এ অফ ক্যাটেলস ইজ, এটা বি পোর্শন, ইজ ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে সি পোর্শন, এটা হচ্ছে অপশান ই হচ্ছে ডি হচ্ছে নো এরর, ঠিক আছে। তোমরা এ বি সি ডি এর মধ্যে অ্যান্সার করবে, ঠিক আছে। এ হার্ড অফ ক্যাটেলস ইজ ইন দ্য ফিল্ড, দেখো কি বলেছিলাম তোমাদের আমি, যে এই কালেক্টিভ নাউনের সেটগুলোর পর যে নাউনটা বসবে সেটা সবসময় প্লুরাল হবে। এটা নাউন, ক্যাটেল নাউন, এটা প্লুরাল হতে হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে। দেখো ভার্ব কিন্তু সিঙ্গুলারই আছে, ইজ ঠিক আছে, কিন্তু ক্যাটেলস, দেখো ক্যাটেল এই ওয়ার্ডটাই কিন্তু প্লুরাল, ক্যাটেলই প্লুরাল, একে আলাদা করে এস বা ইএস যোগ করার কোনো প্রয়োজন নেই, এর সাথে এস বা ইএস যোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাটেলটাই প্লুরাল ওয়ার্ড। তাহলে এখানে ইমপ্রুভ করলে কি হবে? এ হার্ড অফ ক্যাটেল, ঠিক আছে। কি বললাম? এটা কি হবে অ্যান্সারটা? এ হার্ড অফ ক্যাটেল, কারণ ক্যাটেলটাই হচ্ছে প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে। ইজ ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এ হার্ড অফ ক্যাটেল ইজ ইন দ্য ফিল্ড, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে দেখো, বলছে দ্য পার্সেন্টেজ অফ পিউপিল আর ইনক্রিজিং ডে বাই ডে ইন দ্য ডিজিটাল মার্কেটিং সেক্টর। দেখো এই সেন্টেন্সেও কিন্তু এরর রয়েছে, তোমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো যে রুলসটা রয়েছে সেটা দেখো, আমি নেক্সট স্লাইডে রুলসটা লিখছি। দ্য পার্সেন্টেজ অফ, ঠিক আছে, দ্য পার্সেন্টেজ অফ, ঠিক আছে, এর সাথে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে বা প্লুরাল কাউন্টেবল নাউন বসে বা আনকাউন্টেবল নাউন বসে, যাই বসুক না কেন এদের পরে যে ভার্বটা বসবে, ঠিক আছে, সে ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে। ধরো দ্য পার্সেন্টেজের পরে
প্লুরাল কাউন্টেবল নাউন আছে, ভার্ব কিন্তু তোমার সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। ঠিক আছে, তো দ্য পার্সেন্টেজ অফের পরে যাই বসুক না কেন নাউনটা, তোমার কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, চলো এবার প্রশ্নে ফিরে যাই। বলছে দ্য পার্সেন্টেজ অফ পিউপিল, ঠিক আছে, আর ইনক্রিজিং ডে বাই ডে। এখানে দেখো পার্সেন্টেজ অফ পেয়েছি আমি, এরপরে পিউপিল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, PLURAL, প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, যাই বসুন না কেন দ্য পার্সেন্টেজ অফের পরে ভার্ব কিন্তু আমার সিঙ্গুলার হবে। এটা হচ্ছে আমার ভার্ব, ভার্ব কি আছে, আর আছে, কি হবে, ভার্বটা ইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হবে, দ্য পার্সেন্টেজ অফ পিউপিল ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন দ্য ডিজিটাল মার্কেটিং সেক্টর। আমি ভুল কোথায় পেলাম, এই বি পার্টে ভুল পেলাম, তাই তো, তাহলে অপশন বি হবে আমার সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, প্লেন্টি অফ অ্যাসপিরেন্টস হ্যাভ গিভেন দেয়ার এক্সামিনেশন। ঠিক আছে, দেখো আরও একটা সেন্টেন্সে তোমার এরর রয়েছে, তোমাকে এররটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমি রুলসটা তোমাদের পরের স্লাইডে লিখে দিই। দেখো, প্লেন্টি অফ, সাম অফ, মোস্ট অফ, ঠিক আছে, এনাফ অফ, এ ভ্যারাইটি অফ, ঠিক আছে, দ্য রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, এ গ্রেট ডিল অফ। ঠিক আছে, এইসব ওয়ার্ডগুলোর পরে যদি কাউন্টেবল নাউন বসে, প্লুরাল কাউন্টেবল নাউন বসে, তাহলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, যদি আনকাউন্টেবল নাউন বসে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, প্রত্যেকে নোট করে নিও যে প্লেন্টি অফ, সাম অফ, মোস্ট অফ, এনাফ অফ, এ ভ্যারাইটি অফ, দ্য রেস্ট অফ, এ লটস অফ, এ গ্রেট ডিল অফ। ঠিক আছে, এছাড়া আর কি রয়েছে, এ গুড ডিল অফ, এটাও কিন্তু হবে, এ গুড ডিল অফ। ঠিক আছে, এদের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন বসে ভার্ব প্লুরাল হবে, এবং যদি আনকাউন্টেবল নাউন বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, মনে রাখবে আনকাউন্টেবল নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার হয় এবং সে তার ভার্বকেও কিন্তু সিঙ্গুলার নেয়। ঠিক আছে, কি বললাম, আনকাউন্টেবল নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার হয়। ঠিক আছে, এবার চলো প্রশ্নে ফিরে আসি। প্রত্যেকে নোট করে নিয়েছো, চলো এবার প্রশ্নে ফিরে আসি। বলছে প্লেন্টি অফ, তাই তো, তো প্লেন্টি অফ এর পরে কি বললাম, যদি কাউন্টেবল নাউন বসে, এখানে রয়েছে অ্যাসপিরেন্টস, তাই তো, অ্যাসপিরেন্টসটা কি, অ্যাসপিরেন্টসটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, কি বলেছিলাম, যদি প্লুরাল কাউন্টেবল নাউন বসে তাহলে ভার্বটা প্লুরাল হবে। এখানে ভার্ব কি রয়েছে, ভার্ব হ্যাভ, তাই তো, এটা হচ্ছে ভার্ব এবং এটা দেখো প্লুরাল আছে, তা ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এখানে একটা জায়গায় ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে বলো না, এখানে গিভেন হবে না। দেখো, যখন স্টুডেন্টস, ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট, ঠিক আছে, কি বললাম, স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট, মানে তারা এক্সাম দিচ্ছে বলবে, ঠিক আছে, তখন কিন্তু টেকেন হবে, টেক হবে। ঠিক আছে, যখন টিচাররা এক্সাম নেবে, টিচাররা যখন এক্সামটা নেবে তখন কিন্তু গিভ হবে। ঠিক আছে, বোঝা গেল? যদি স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টরা পরীক্ষাটা দেয়, ঠিক আছে, তখন কি হবে, টেক। ঠিক আছে, এখানে কি হবে, প্লেন্টি অফ অ্যাসপিরেন্টস হ্যাভ টেকেন দেয়ার এক্সাম, তারা এক্সামটা দিল। আর যে টিচাররা তার এক্সামটা নিচ্ছে, গিভ, ঠিক আছে, তখন কিন্তু গিভ হবে। এই জায়গাটা কিন্তু মনে রাখবে। তুমি দেখলে কি সেন্টেন্সে কোনো ভুল নেই, কেননা দেখো আমরা রুলস পড়েছি কি, যে প্লেন্টি অফের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন বসে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, তো দেখো তোমার এখানে
প্লুরাল কাউন্টেবল নাউন রয়েছে এবং ভার্বও প্লুরাল আছে, তুমি কিন্তু আর কোনো কিছু না দেখে নো এররে কিন্তু অ্যান্সার করে আসবে। কিন্তু এখানে একটা জায়গায় ভুল রয়েছে, গিভেন, কারণ স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেট এরা যখন এক্সাম দেবে তখন টেকেন হবে, এরা এক্সাম দেয় টেক, আর টিচাররা এক্সাম নেয় তাই গিভ। ঠিক আছে, তো এখানে গিভেনের বদলে টেকেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বি পোর্শনে কিন্তু ভুল পেলাম, তো অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক ওয়ার্ড সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, মানে কার বানানটা ঠিক আছে। প্রথমে দেখো স্যাটেলাইট, স্যাটেলাইটের স্পেলিং কী হবে? SATELLITE। তবে এখানে একটা এল মিসিং আছে, তো অপশান এও কিন্তু ভুল। স্যাটেলাইট মানে কি? উপগ্রহ। ঠিক আছে, নেক্সট দেখো শিডিউল, শিডিউলের স্পেলিং কী হবে? SCHEDULE, শিডিউল, এখানে এইচ মিসিং আছে। নেক্সট দেখো প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনের স্পেলিং কী হবে? PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। ঠিক আছে, এখানে কি আছে? NA আছে, তো এটাও কিন্তু ভুল। নেক্সট দেখো পসেসিভ, পসেসিভের স্পেলিং কিন্তু ঠিক আছে, POSSESSIVE। খুব ভালোভাবে স্পেলিংটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বারে বারে আসে পসেসিভ। এখানে কিন্তু দুবার কিন্তু ডবল এস রয়েছে, POSSESSIVE, মানে অধিকার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অপশান ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এটাই কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, একটা ভয়েস চেঞ্জ রয়েছে, বলছে ওয়ান ক্যান অ্যাচিভ রিওয়ার্ড বাই হার্ড ওয়ার্ক। ঠিক আছে, ওয়ান ক্যান অ্যাচিভ রিওয়ার্ড বাই হার্ড ওয়ার্ক। এখানে ওয়ান হচ্ছে সাবজেক্ট এবং রিওয়ার্ড হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে রিওয়ার্ড দিয়ে শুরু হবে, রিওয়ার্ড ক্যান বি, এখানে দেখো ক্যান রয়েছে, তাই রিওয়ার্ডের পরে মানে যখন আমি প্যাসিভে করি ভয়েস চেঞ্জে কোনো রকম কিন্তু টেন্সের চেঞ্জ হয় না, রিওয়ার্ড ক্যান বি। এবার এই যে ভার্বটা রয়েছে থার্ড ফর্ম হবে, মানে অ্যাচিভড, ACHIVED, অ্যাচিভড। রিওয়ার্ড ক্যান বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্ক। বোঝা গেল প্রত্যেকের ভয়েস চেঞ্জটা? রিওয়ার্ড ক্যান বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্ক। এখানে দেখো কুড বি রয়েছে, এটা তো হবেই না। রিওয়ার্ড ইজ নিডেড, নিড তো এখানে প্রশ্নে থাকেই নি, হবেও না। রিওয়ার্ড ইজ অ্যাচিভড, ক্যান নেই, হবে না। এখানে দেখো অপশানে ডিটাই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, রিওয়ার্ড ক্যান বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্ক, অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো, এটাই ছিল কিন্তু আজকের ক্লাসের শেষ প্রশ্ন। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, আমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে তৃতীয় ব্যাচের কিন্তু অ্যাডমিশন চলছে, যেই ব্যাচের টোটাল কোর্স ফি 1199 টাকা। ঠিক আছে, যার মধ্যে তোমরা প্রতিদিন লাইভ ক্লাস, প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল মক টেস্ট সমস্তটাই কিন্তু পেয়ে যাবে এই 1199 টাকার মধ্যে। পরে কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা ফিস কিন্তু নেওয়া হয় না। তুমি লাইভ ক্লাস যেমন পাচ্ছ তার সাথে প্র্যাকটিস সমস্তটাই কিন্তু এই একটা কোর্সের মধ্যে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আরও ডিটেলসে জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে গিয়েও তাহলে কিন্তু তুমি ডিটেলস জানতে পেরে যাবে। তাছাড়া তুমি এই নাম্বারে ফোন করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কীরকম ধরনের ক্লাস চাইছো, কোন সাবজেক্টের ক্লাস বেশি চাইছো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।